কোরআনের ফাঁকে আল্লামা সাইদি হুজুর একটি হাসি দিয়ে তিনি নিজে হাসলেন আর আমাদেরকে কাঁদিয়ে চলে গেলেন। এমন একজন মানুষ ছিলেন তিনি, সবসময় বাতিলের বিরুদ্ধে তার কণ্ঠটা সবার উঁচুতে, এবং সমস্ত রাম বাম নাস্তিক বেঈমানেরা এবং ক্ষমতাধর জালেমেরা তাকে অনেক ভয় পেত। এর জন্যই তাকে পরিকল্পনা করে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে এই পৃথিবীর ভূখণ্ড থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আজকে দেখেন বাংলাদেশে অনেক ঘটনা ঘটতেছে, কিন্তু এই ঘটনাগুলোকে কেন্দ্র করে সমসাময়িক যে আলোচনা কেউ করবে এরকম আলোচক অনেক আছে, কিন্তু তার মতো পাওয়া যাবে না। গাইবান্ধা জেলার সম্মানিত প্রবীণ তরুণ আলোচক ভাইদের উদ্যোগে আল্লামা সাইদি হুজুরের স্মরণে আজকের এই মিলন মেলায় যে মহান মনিব আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সে মহান রবের দরবারে আমরা সিজদা অবনত চিত্তে কালেমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন, সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত প্রিয় আলামায়ে হযরত, আপনারা সকলেই কেমন আছেন? এতক্ষণ ধরে আমরা আমাদের কিছু রত্ন, কিছু দামি নক্ষত্রের মুখে মূল্যবান কিছু আলোচনা শুনলাম। আসলে আমি এসেছি সেই 11টার আগেই, তারপর থেকেই আমরা আমাদের তরুণ ভাইদেরও আলোচনা শুনেছি। তো অনেক ভাই অনেকভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, সকলের কথাগুলোই অসাধারণ, চমৎকার এবং খুব মার্জিত এবং ভদ্র ভাষায় আপনারা বক্তব্য দিয়েছেন। আমি খুবই আনন্দিত এবং খুশি হয়েছি। আলোচনার ধরন এরকমই হওয়া উচিত। আমরা যে মানুষটাকে হারিয়ে ফেলেছি 2023 সালের 14ই আগস্ট, কোরআনের ফাঁকে আল্লামা সাইদি হুজুর একটি হাসি দিয়ে তিনি নিজে হাসলেন আর আমাদেরকে কাঁদিয়ে চলে গেলেন। এমন একজন মানুষ ছিলেন তিনি, সবসময় বাতিলের বিরুদ্ধে তার কণ্ঠটা সবার উঁচুতে, এবং সমস্ত রাম বাম নাস্তিক বেঈমানেরা এবং ক্ষমতাধর জালেমেরা তাকে অনেক ভয় পেত। এর জন্যই তাকে পরিকল্পনা করে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে এই পৃথিবীর ভূখণ্ড থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আজকে দেখেন বাংলাদেশে অনেক ঘটনা ঘটতেছে, কিন্তু এই ঘটনাগুলোকে কেন্দ্র করে সমসাময়িক যে আলোচনা কেউ করবে এরকম আলোচক অনেক আছে, কিন্তু তার মতো পাওয়া যাবে না। আল্লামা সাইদি হুজুর এমন একজন মানুষ ছিলেন। আজকে বাংলাদেশে দেখেন অনেক দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির বিরুদ্ধে তিনি সবচাইতে বলিষ্ঠ কণ্ঠে আলোচনা রাখতেন। আজকে সিলেটের যে ভোলাগঞ্জে সাদা পাথর দেখতেছেন আপনারা, গত 2 দিন ধরে আলোচিত একটি ঘটনা, চুরি হয়ে গেছে। এমনভাবে দুর্নীতি, পাথর, চিন্তা করেন। আমরা এতদিন শুনেছি অনেক বিষয়ে, সম্পদ লুটপাট হয়, জায়গা জমি লুটপাট হয়, টাকা পয়সা দুর্নীতি হয়, তেল চুরি করে, অনেক কিছু আমরা শুনেছি। রাস্তাঘাটের টাকা, ব্রিজের টাকা চুরি হয়, কিন্তু পাথর যে চুরি হয়, পাথরের মানে বিক্রি করে দুর্নীতি হয়, এটা আমরা প্রথম শুনলাম। তাহলে চিন্তা করেন, একটা পর্যটন এলাকা সিলেটের সেই ভোলাগঞ্জের সাদা পাথরগুলো দুর্নীতি যারা করে চুরি করেছেন, বিক্রি করে দিয়েছেন, এখন শুধু বালুর মরুভূমি হয়ে গেছে। এটা নিয়ে যারা এই ঘটনার সাথে যারা জড়িত, সেই দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। অনেকেই মানে মিডিয়ার কল্যাণে আমরা যতটুকু জানতে পারতেছি, এই পাথরগুলোর দাম প্রায় 200 কোটি টাকার উপরে। এই পরিমাণে পাথর প্রশাসনের সামনে ওখান থেকে চুরি হয়ে গেল। কারা চুরি করলো, কার মাধ্যমে চুরি হলো, প্রশাসন দাঁড়িয়ে দেখেছে। এদেশে এত দুর্নীতি হইতেছে, বলার কেউ নাই। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলেন আপনারা,
সেখানে সেনাবাহিনী যা কিছু লোক ধাওয়া মারতেছে, পাথর চুরি হওয়া যাওয়ার পরে সেনাবাহিনী যায় দৌড়ানি দিয়ে লাভ আছে, সব তো শেষই হয়ে গেছে। গতকালকেও কালবেলার নিউজের মাধ্যমে আমরা দেখেছি শত শত ট্রাক ভর্তি এই সাদা পাথর কোথায় যেন নিয়ে যাওয়া হচ্ছে। কারা বিক্রি করতেছে, এই ঘটনার সাথে কারা জড়িত আপনারা জানেন। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে ধরেন এই দেশে এইভাবে দুর্নীতি হচ্ছে বা লুটপাট হচ্ছে, এর বিরুদ্ধে কথা বলার মতো মানুষ কিন্তু বাংলাদেশে নাই। হক কথা তুলে ধরার মতো একজন সাহসী কণ্ঠ ছিলেন আল্লামা সাঈদী হুজুর, যার আলোচনা শুনে আমরা অনুপ্রেরণা পাই, উৎসাহ পাই, যার আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তার এমন কিছু আলোচনা আছে, এমন সুন্দর আলোচনা, মনে হয় গতকালকে আলোচনা উনি করেছেন, বাস্তবতার সাথে এতটা মিল। এরকম একজন জ্ঞানী মানুষ ছিলেন আল্লামা সাঈদী। মানুষ তাকে এতটা মহাব্বত করেন, এতটা ভালোবাসেন। তার কণ্ঠে কোরআনের তাফসির শোনার জন্য এই জেলার মানুষ ওই জেলায় চলে যেত, শত শত কিলোমিটার দূর থেকে মানুষ চলে যেত। এমনকি চট্টগ্রামের সেই ঐতিহাসিক প্যারেড ময়দানে তিনি যখন কথা বলতেন, বিদেশ থেকেও কোরআন শোনার জন্য, শুধুমাত্র তার তাফসির শোনার জন্য শ্রোতা চলে আসত। এরকম একজন মানুষ ছিলেন আল্লামা সাঈদী হুজুর। তিনি শুধু কোরআনের তাফসির কারক ছিলেন না, তাফসির জগতের রূপকার ছিলেন। আল্লামা সাঈদী হুজুর এমন একজন মানুষ ছিলেন, তিনি যে এমপি হয়েছিলেন, কিভাবে জনসেবা করেছিলেন, কিভাবে মানুষের কাজ করেছিলেন। এরকম যখন বন্যা হইতো, আজকে বৃষ্টি হইল, বাংলাদেশের অনেক জায়গায় বন্যা হয়, কিন্তু তিনি যখন ক্ষমতায় ছিলেন, তিনি যখন এমপি ছিলেন আল্লামা সাঈদী হুজুর, এই বন্যায় কবলিত অসহায় মানুষদের কাছে খাবার পৌঁছানোর জন্য গলা পানিতে নেমে মাথায় খাবার নিয়ে যায় জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন। এরকম একজন নেতা ছিলেন আল্লামা সাঈদী। আজকে সেই মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি। তার আলোচনা শুনলে এখনো মনে হয় তিনি জীবন্ত। এমন একজন মানুষ ছিলেন আল্লামা সাঈদী হুজুর। তো তার স্মরণে যেহেতু প্রোগ্রাম, এই জন্য আমি দু একটি কথা উপস্থাপন করলাম, যে আজকে কণ্ঠ আছে কিন্তু সেই রকম কণ্ঠ নাই। একজন আল্লামা সাঈদীর বড় অভাব। শত বছরই এরকম একজন কোরআনের দায়ী পাওয়া এদেশের জন্য খুব কষ্টসাধ্য। অনেক আলোচক আছে, আমরা অনেকেই কথা বলি, ভয় থাকে, টেনশন থাকে, এই কথা বললে কি হবে, ওই কথা বললে কি হবে, আলোচনাটার ধরন কি হবে। আমরা অনেক চিন্তা ভাবনা করে কথা বলি, যে আমার আলোচনাটা যেন সবার মন মতো হয়, মঞ্চ থেকে নামার পরে যেন হাতে হাত করা না পড়ে। অনেক চিন্তা ভাবনা করে কথা বলি, আমার ইমামতিটা টিকাইতে হবে, আমার এই বক্তব্যের মাধ্যমে আমার অনেক কিছু চিন্তা ভাবনা করেই আমাকে কথা বলতে হবে। তো সম্মানিত হাজিরিন, প্রিয় উপস্থিতি, ওলামায়ে হজরত, গাইবান্ধার তরুণ আলোচক যারা উপস্থিত হয়েছেন, প্রবীণ ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, যে আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, কোরআনের কথা বলি, আমরা আল্লামা সাঈদী হুজুরকে অনুসরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার রেখে যাওয়া এই ময়দানে আমরা যেন কোরআন সুন্নাহর হক কথা জাতির সামনে উপস্থাপন করতে পারি। দায়ীদের অনেক দায়িত্ব, কথা কি বুঝতে পেরেছেন? দায়ীদের অনেক দায়িত্ব, কারণ আপনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়। আসলে যেভাবে কথাগুলো বলা দরকার আমরা হয়তো বা বলতে পারি না, আমাদের অনেক দুর্বলতা আছে, অজ্ঞতা আছে, আমরা সেভাবে হয়তো বা উপস্থাপন করতে পারি না। তারপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে আমাদের কথাগুলো সাধারণ মানুষ সহজে বুঝতে পারে। দেখেন, আল্লাহ পাক পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে যখন দাওয়াত দিতে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরআউনের নিকট যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তার নিকটে দাওয়াত পৌঁছাও। সূরা তাহার 44 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নম্রভাবে কথা বলবা, সুন্দরভাবে কথা উপস্থাপন করবা। তুমি নম্রভাবে সুন্দর ভাষায় ফিরআউনের নিকট দাওয়াত দাও, সে তোমার দাওয়াত কবুল করতে পারে, অথবা তার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হতে পারে। তাহলে চিন্তা করেন, ফিরআউনের নিকট দাওয়াত দিতে গিয়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আদেশ করলেন যে নম্রভাবে উপস্থাপন করো, সুন্দরভাবে উপস্থাপন করো। আর আমরা অনেক সময় মাঠে ময়দানে কথা বলি, মনে করি একটু উত্তেজিত হয়ে কথা বলে মনে দাওয়াত বেশি পাওয়া যাবে। আমাদের কথাগুলো এমনভাবে বলা লাগবে যাতে শ্রোতাদের দিলের ভিতরে কথাগুলো টাচ করে, সেখান থেকে যারা যেন কিছু নিয়ে যেতে পারে। প্রত্যেকটা মাহফিল আমিও আমার নিজের জন্যই বলতেছি,
যে প্রত্যেকটা মাহফিলে আমাদের অনেক আলোচক ভাইয়ের কথাগুলো উপস্থাপন করেছেন। আমার চিন্তা ভাবনা থাকবে, আমরা তো 4-5 মাস আলোচনা করি আর বাকি 5-6 মাস তো বসে থাকি। তাহলে এই সময়গুলোতে আমার আলোচনা সাজাইতে হবে যে আমি আগামী বছরে কোন কোন বিষয়গুলো জাতির সামনে উপস্থাপন করব। প্রত্যেক বছরে একই আলোচনা করলে তো হবে না। এমনও মাহফিল আছে যে মাহফিলে আপনার পরপর 2-3 বছর দাওয়াত দিতেছে। আমার এমনও ময়দান আছে যেখানে আমি 8-9-10 বছর ধরে কথা বলি, একই মাঠ, একই আলোচনার জায়গা। তাহলে আমি 10 বছর যদি একটাই আলোচনা করি তাহলে কি আলোচনা হবে? মানুষ শুনবে? বিশেষ করে যারা খতিব, ইমামতির দায়িত্ব পালন করেন, দেখবেন তাদের কিন্তু জুমার জন্য কম পক্ষেও 2-3 ঘন্টা হলেও একটু পড়াশোনা করতে হয়। কারণ জুমার বয়ান তো আর প্রত্যেক দিন একই রকম হবে না, আলাদা আলাদা করতে হবে। তো এই জন্য আমরা যদি চিন্তা ভাবনা করি যে আমি এই বছরে 5টি বিষয়ের উপরে আলোচনা করব বা আমার সাবজেক্ট 10টা হবে, তাহলে কোন কোন আয়াত, এই আয়াতকে কেন্দ্র করে নবীদের জীবনী থেকে কোন আলোচনাটা নিয়ে আসা যায়, সাহাবা ইকরামদের জীবনী থেকে কোন কথাটা এই জায়গায় নিয়ে আসা যায়, বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে কোন হাদিসটা এই জায়গায় নিয়ে আসা যায়। আমি যে বিষয়টা ধরেছি এই বিষয়ের সাথে কোরআনের কোন কোন আয়াত মিলে যায়, এইভাবে যদি আমরা একটু সাজায়া গোছায়া বিষয়ভিত্তিক আলোচনা করি, আমরা যদি আমাদের আলোচনার সাবজেক্টটা আগে ভাগে রেডি করতে পারি, তাহলে আমরা জনগণকে কিছু দিতে পারবো ইনশাল্লাহ। তো সম্মানিত প্রিয় দিনের দায়ীরা, আমাদের প্রিয় ভাইয়েরা, আমি আসলে একটু দূরে সরে থাকলেও আমি কিন্তু আপনাদেরকে অনেক মহাব্বত করি, অনেক ভালোবাসি। আমাদের সময় অনেক ছিল, কিন্তু যেহেতু প্রোগ্রামটা শুরু করতে করতে অনেক লেট হয়ে গেছে, এই জন্য আমি আর সামনের দিকে টানতে পারতেছি না। যতটুকু বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা আমাদেরকে এই ময়দানে কবুল করেছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর জমিনে আলেম যারা আছে, আল্লাহ তাআলা বলতেছেন সেই আলেম বান্দারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। আমাদের প্রিয় ভাই যিনি গাইবান্ধার কেন্দ্রীয় জামি মসজিদের খতিব, উনি একটি হাদিসকে বললেন যে আমরা গর্ব করি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলেন নবীদের ওয়ারিস। এটা নিয়ে আমরা গর্ব করি, কিন্তু এখানে ভয়েরও কারণ আছে। নবীদের ওয়ারিস কিন্তু জায়গা জমির হয় না, সম্পদের হয় না, ইলমের ওয়ারিস। এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব। হয়তোবা আমরা এই দায়িত্ব পালনে অনেকেই ব্যর্থ, কিন্তু আমরা যদি চেষ্টা করি, একটু সচেতন হই, আজকে একটু আলোচক হয়ে গেলে আমরা চিন্তা ভাবনা করি হুজুর ভাইরাল হবে কিভাবে, অনেক বেশি দাওয়াত পাওয়া যাবে কিভাবে। এটাই যদি আপনার চিন্তা ভাবনা হয় তাহলে তো কিছু করতে পারবেন না জীবন। কারণ যে যত বেশি এই ময়দানে চালাকি করতে চায় যে আমি খুব চালাকি করে একটু টিকে থাকবো, কিছু করতে পারবেন না জীবন। একটু নিয়তটা পরিষ্কার রাখেন যে আমার উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, আমি কোরআন সুন্নাহর দাওয়াত দেব একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়। এটা যদি আপনার নিয়ত হয়, আল্লাহ কোথা থেকে কোথায় তুলবে আপনি টেরই পাবেন। এই ময়দানে এমনও মানুষ আছে যার ইউটিউব ইন্টারনেটে তেমন কোনো আলোচনা নাই, কিন্তু সেজন টাইমে একটা দিনেও বসে থাকে না, প্রত্যেকটা দিনেই তার মাহফিল আছে। এরকম বক্তা নাই? আপনি একটা মাঠে আলোচনা করার সুযোগ পাইলেন, সেখান থেকে তো বীজ রোপণ করতে হবে। ওই মাঠে তো শুধুমাত্র ওই গ্রামের মানুষই আলোচনা শুনতেছে না, আরো 10 গ্রামের মানুষ আসছে। তা আপনি যদি ওখানে আপনার বক্তব্য ভালোভাবে উপস্থাপন করতে পারেন, জাতিকে কোনো মেসেজ যদি সঠিকভাবে দিতে পারেন, আর সেটা যদি প্রত্যেকটা শ্রোতার হৃদয়ে টাচ করে, তাহলে পাশের গ্রামে আপনার পরবর্তী বছরে এমনি দাওয়াত আসবে, আপনাকে খুঁজে নেবে। কিন্তু আপনি এক ময়দানে চান্স পাইলেন, সেখান থেকে কিছু ফিডব্যাক তৈরি করতে পারলেন না, তাহলে তো আপনি চেষ্টা করলে বড় হতে পারবেন না। কিন্তু আমাদের টেনশন অনেকে, আমি এই জায়গায় আসলাম, অনেক ভাইরা বলতেছে ভাই বড় হবো কিভাবে, একটু পরামর্শ দেন, কিভাবে কি করা যায়, সামনে আগানোর বুদ্ধি দেন। তো এখানে মূল নিয়তটা আপনার, যেটা নিয়তটাকে সই করতে হবে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিয়তটাই হলো মূল। আপনার ইখলাস থাকবে ভিতরে, যে আমার উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। এটাই যদি আপনার নিয়ত হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি সফল হতে পারবেন।
তো প্রিয় দিনের দায়ী, আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলার তেমন কোনো যোগ্যতা আমার নাই। আমি শুধু এতটুকু বলতে চাই, আমার কাছে কিছু জানতে চেয়েছেন, এই জন্য আমি বলতেছি যে আমার ভাইয়েরা যারা আমাকে বলেন যে ভাই কিভাবে আমরা কি করব, আপনারা তো এগিয়ে গেছেন, আমাদেরকে একটু পরামর্শ দেন, আমরা কিভাবে আগানোর চেষ্টা করব। তো এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম যে 1 নাম্বার নিয়তটা সই করেন যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতেছি। বছরে কয়টা দাওয়াত পাবো, কি হবে, এটা এই টেনশন করবেন না। এমনও মাহফিল আছে যে বক্তার সফর সঙ্গী যায় 5 মিনিট ওয়াজ করছে, সফর সঙ্গী হয়ে যায়, পরের বছরে ওই মাহফিলে তারই প্রধান বক্তা বানাইছে। কি বলেন, হয়েছে না এরকম? বক্তার সফর সঙ্গী হয়ে গেছে, সে সেখানে সুযোগ পায় 5 মিনিট বা 10 মিনিট আলোচনা করেছে, পরবর্তী বছরে ওই মাহফিলে তারই প্রধান বক্তা বানাইছে। তো এইভাবে ময়দানে কথা বলতে হবে, সবাইকে মূল্যায়ন করতে শিখতে হবে। সম্মান দিলে সম্মান পাবেন, আগে দিলটাকে সাফ করেন, পরিষ্কার করেন। এই জন্য পরিষ্কার মন নিয়ে চলার চেষ্টা করবেন, দিলের ভিতরে বিন্দু পরিমাণ হিংসা রাখবেন না, অহংকারের জায়গা দেবেন না। নরম হবেন, নম্র হবেন, বিনয়ী হবেন, সবাইকে শ্রদ্ধা করবেন, ভালোবাসা দিয়ে বুকে টানবেন, হোক সে বয়সে ছোট, হোক সে বয়সে বড়, সবাইকে শ্রদ্ধা করবেন। একজন রিক্সা চালক থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত যেই শ্রেণীর মানুষের সাথে মেশেন, সবাইকে ভালোবাসা দেখাবেন, সবার সাথে হাসি মুখে কথা বলবেন। এই যে আমাদের প্রিয় ভাই কাসিমে সাহেব বলল না যে এমনও জায়গায় যে আমরা ওই জায়গা থেকে চলে আসি আলোচনা করে যে আমি যে একটা মানুষ সেটাও মনে করেন। আর আল্লামা সাইদি কেমন মানুষ ছিল, যেখানে তিনি কথা বলেন সে এলাকার মানুষ মৃত্যু পর্যন্ত তাকে স্মরণ করে যে একজন ভালো মানুষ আসছিল, ভালো একজন আলেম আসছিল। আমাদের খাওয়া দাওয়া একটু কম বেশি হয়ে গেলে কি করেন, বক্তাদের জন্য কি খাবার আয়োজন করছেন, এগুলো চলে নাকি? হ্যাঁ, আর কি আছে? আরে ভাই, আপনার রিজেকে তকদিরে যা আছে তাই না। আমাদের এমনও আলোচক ভাইয়েরা আছে যে খাবারের তালিকা আমরা দিয়ে থাকি, কেন, কি প্রয়োজন? আল্লাহ যদি টাকা দেয় কিনে খাইতে পারবেন না? এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা লাগবে। আমরা কখনো ভুল ক্রমে এই কাজগুলো করব না। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন আপনারা? তো যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন আমরা সঠিকভাবে সে দায়িত্ব পালন করব। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে সৎ কাজ করে, ভালো কাজ করে, মানুষদেরকেও সৎ কাজের দিকে আহ্বান করে, কল্যাণের পথে আহ্বান করে এবং ঘোষণা করে আমি কি আত্মসমর্পণকারী, আমি আল্লাহর অনুগত বান্দা। তাহলে শুধুমাত্র মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করলে হবে না, ওই আমলটা আমার ভিতরে থাকতে হবে, ওই গুণটা আমাদের ভিতরে থাকতে হবে। আমরা বিষয়ভিত্তিক আলোচনা যদি সাজাইতে পারি তাহলে 1 নাম্বার নিয়তটাকে পরিষ্কার করা লাগবে যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই ময়দানে কাজ করব। এতে আমার বছরে কয়টা দাওয়াত হবে আমি এই দিক তাকাবো না। আমার উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি খুশি করা। তাহলে ইনশাআল্লাহ আমরা জীবনে সফল হতে পারবো। আর প্রত্যেকটা মাহফিলে বিষয়ভিত্তিক আলোচনা করব, সকলকে শ্রদ্ধা দেব, শ্রদ্ধা করার চেষ্টা করব। আমার যে গাড়ির ড্রাইভার থাকবে, আমি যেই গাড়িতেই যাই তাকে সম্মান করব, তাকে একসাথে পাশে বসায় খাবার খাওয়ার চেষ্টা করব। আপনার আচরণে যেন মানুষ খুশি হয়ে যায় যে না একজন মানুষ। আমরা কখনো নিজের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার আনার চেষ্টা করব না। আমাদের জেলার নাম গাইবান্ধা, মানুষ জানে যে গাইবান্ধা জেলার মানুষ মানে সহজ সরল সাদা মাটা, তাদের ভিতরে অহংকার নাই, তারা একটু আনস্মার্ট এরকম ভাবতে পারে, কিন্তু তাতে আমাদের কোনো আফসোস নাই। আমরা আসলে একটু সহজ সরল ভাবে চলার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? কথা বলে না, পারবো তো ইনশাআল্লাহ? বক্তাদের আওয়াজ যদি এত দুর্বল হয় তো বক্তৃতা করবেন কিভাবে? আপনি ঠিক মতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি না বলেন আপনার শ্রোতা কি করবে? এই জন্য চেষ্টা করবেন নিজে মুখ দিয়ে যে বলতেছেন আপনার শ্রোতা যেন এটা বোঝে, শ্রোতাদের কাছ থেকে কথা আদায় করে নেওয়ার অভ্যাস থাকা লাগবে। আমার কথায় কি কষ্ট পাইছেন? পাইলেও আপত্তি নেই, খাবারের সময় হয়ে গেছে, আর কষ্ট দেয়া যাবে না।
আমি যে কথাটা বলতে চাই আপনাদের সামনে, আমার এই কথাগুলো অনেক বলার ইচ্ছা ছিল। আমি মনে করেছিলাম 30-40 মিনিট বা 20 মিনিট সময় পেলে হয়তো কথাগুলো আরো গোছায় বলতে পারতাম। তো এখানে আমাকে যে বিষয়গুলো বলা হয়েছে যে আজকে জেলাভিত্তিক মিডিয়ার ব্যবস্থা করা, তো এই প্রস্তাবনাগুলো আমার কাছে 60টা প্রস্তাব দেওয়া হয়েছে। তা আমি যে পরামর্শের বিষয়গুলো, তা আসলে এগুলো করতে হলে আমাদের নির্দিষ্ট কিছু মানুষ লাগবে, পরিশ্রমী লোকের প্রয়োজন আছে। কথা কি বোঝেন নাই? স্বপ্ন দেখলেন কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে বলেন তো লোকের দরকার আছে না না? এখানে আমরা অনেক কথাই বলতেছি, একজন এক একটা পরামর্শ দেব, কিন্তু এগুলো বাস্তবায়ন করার জন্য নিজে থেকে অপরের সহযোগিতা নিয়ে আগাইতে হবে। জেলাভিত্তিক মিডিয়ার ব্যবস্থা করা যায়, যেখান থেকে আমাদের জুমার বয়ান যাবে, হ্যাঁ, বা আপনার বিভিন্ন আলোচনার কিছু অংশ সেখানে দিতে পারেন, পুরো আলোচনা ছাড়তে পারেন, সুন্দর একটা নাম দিয়ে নিজস্ব একটা পেজ, নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আপনারা খুলতে পারেন, যেখান থেকে উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ছোট বড় সকলের আলোচনা ছাড়তে হবে। একজনকেই শুধু আপনি প্রচারের জন্য মিডিয়া খুলবেন এরকম নয়, সকলের যেন যায়। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে এই উদ্দেশ্য থাকা লাগবে যে গাইবান্ধার যদি 50 জন বক্তা থাকে 50 জনেরই আলোচনা দিতে হবে, কোনো একজন ব্যক্তির জন্য ওই চ্যানেল না, সবার জন্য উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, জেলাভিত্তিক তাফসিরুল কোরআন মাহফিল। আমরা এটা গত বছরে নিয়ত করেছিলাম, সময়ের কারণে পরিবেশের কারণে আমরা করতে পারিনি, কিন্তু এই বছরে আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন, আমাদেরকে যদি সাহস যোগাইতে পারেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ যে গাইবান্ধার এই জমিনেও 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হবে, যেখান থেকে আমরা কিছু তরুণ ভাইদেরকে সামনে নিয়ে যাওয়ার জন্য সুযোগ দিতে পারব। কথা কি বুঝতে পারতেছেন? এখানে আসর থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত বা 9:30 9টা পর্যন্ত সব বক্তাই হবে গাইবান্ধা, 22 জেলার কেউ থাকবে না। কথা কি বুঝতে পারছেন? প্রধান একটা মেহমান থাকবে, সে বাহির জেলার। আমরা 3 দিনের 3টা প্রধান বক্তা রাখবো, তারা বাহির জেলার। আর এই বাকি এই 3 দিনে 10 জন করে পারি, আমরা 15 জন করে পারি, 5 জন করে পারি, তাদেরকে সুযোগ দেব। কিছু ভাইদেরকে দেয়া হবে, ওখানে লেখা থাকবে বাত আসর থেকে মাগরিব পর্যন্ত কয়জন বয়ান করবে, তাদের নাম লেখা থাকবে। আবার মাগরিব থেকে এশা পর্যন্ত কারা আলোচনা করবে, তাদের নাম লেখা থাকবে। আবার এশার পর থেকে প্রধান মেহমান আলোচনা করার আগ পর্যন্ত কারা কারা আলোচনা করবেন তাদেরও নাম থাকবে। এইভাবে যদি আমরা আগানোর চেষ্টা করি, গত বছরে বগুড়াতে আমরা করেছিলাম, তো আপনারা যদি মনে করেন যে আমরা সকলের সহযোগিতার প্রয়োজন আছে, ভাই এখানে সময়ও দিতে হবে, অর্থও দিতে হবে, সব দিক দিয়ে সহযোগিতা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে পারবো, তাহলে আমরা সফল হতে পারবো। তাহলে 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল গাইবান্ধার জেলায় শুরু হোক, এটাকে আপনারা চান? এই কথার সাথে কারা কারা একমত একটু হাত তুলে দেখান, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলো না আমিন। এরপরে এখানে 3 নাম্বার বলা হয়েছে যে বছরে একবার হলেও বক্তাদের নিয়ে ভ্রমণ করা হতে পারে, কারণ সময় সুযোগ মিলে যদি আমরা একটা হালকা সফর করতে পারি, এখানে একটু মহাব্বত বৃদ্ধি হবে, একে অপরের সাথে সাক্ষাৎ হবে, এটা করা যায়, ভ্রমণের ব্যবস্থা করা যায়। আমাদের বালাসী ঘাট আছে, বিভিন্ন জায়গা আছে, যাবো এই জেলা থেকে ওই জেলায়, সময় সুযোগ করে যেতে হবে। সকল ভাইয়েরা, বিশেষ করে যারা ব্যস্ত থাকেন, তাদের থেকে আগে শিডিউল নেওয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? এইভাবে আমরা চেষ্টা করব। 4 নাম্বার, প্রত্যেক বছর জেলার বক্তাদের নিয়ে মত বিনিময় সভা, সেটা তো আমরা আয়োজন করতেছি, ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে, এভাবে চলতে থাকবে। এরপরে বাকি যে কথাগুলো বলেছেন মাদ্রাসার ব্যাপারে, যে আপনি মাদ্রাসায় গাইবান্ধায় করবেন কিনা, আমি করার নিয়ত করেছি, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন, সময় সুযোগ অনুযায়ী আমি গাইবান্ধায় মাদ্রাসা করব ইনশাআল্লাহ। সেটা গাইবান্ধা জেলার মধ্যে হবে, কিন্তু এখানেই যে করতে পারবো এমনটা নয়, এটা আমার গোবিন্দগঞ্জ থানাতে হতে পারে যদি সম্ভব হয়, কারণ একটা জেলা শহরে করতে গেলে জায়গার দাম তো অনেক বেশি, তো এটা আমার কাছে জানতে চেয়েছেন। আর গাইবান্ধার জেলার আলোচকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেওয়ার জন্য যে কথাগুলো বললাম কিছুক্ষণ আগে, সে কথা আলোচনা হয়েছে। আর আমাদের বক্তাদের জন্য বিশেষ করে আমাদের সম্মানিত প্রিয় ভাই, নাম না আহমদুল হাসান কাসেমি সাহেব, উনি যে বললেন যে আমাদের একটা নিজস্ব
আলোচনার জন্য যে একটা পেজ প্রয়োজন, সেটা আমি সকলের ওনার কথার সাথে একমত। আপনারা যদি একমত হন তাহলে ব্যক্তিগত কিছু কথা আস্তে আস্তে শেয়ার করা যাবে, কার কোন বিষয়ে আলোচনা, সে বিষয়ে কোন কথাটা বলা যাবে, কোন কথাটা বলা যাবে না। বিশেষ করে আমরা অনেক জায়গায় যাই কিন্তু আসলে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ি। হ্যাঁ, আপনি চলে গেছেন চাপায়, রাজশাহী বা নন্দীগ্রাম, সেরেগেন্দি, যা আলোচনা শুরু করছেন, এখন আপনি একটা টান মেরে শুরু করে দিলেন আল্লাহুম্মা, বুঝেন নাই? তখন মানুষকে যে কোন হুজুর আসছে, কোন জায়গায় যা দরুদ ইব্রাহিম পরে শুরু করবেন, আবার কোন জায়গায় যা যদি আপনি মানে শুরু করতে চান, ওই জায়গার অবস্থাটা আপনাকে এক বুঝতে হবে যে আসলে এই মানুষগুলো কি, কোন পন্থী, এখানে কি আলোচনা করা যাবে। আপনি বানোয়াট একটা ঘটনা বলবেন, জায়গায় ব্রেক করে দিন। গাবতলী সেরেগেন্দি সভাপতি যারা বসে থাকে, ওনারা যাই হোক ভাইয়েরা আলে হাদিসপন্থী, তো দেখবেন আমি অনেক মাহফিলে গেছি, দেখা যাচ্ছে সিএন নিয়ে আমার চেহারার দিকে ঘুরে বসে থাকে যে কি বলে, হ্যাঁ কি বলে। একটু 19-20 হয়ে গেলে আপনার আলোচনা চলাবস্থায় ব্রেক করে দেবে। আমার একটা কালেমার ভিডিও আপনারা দেখছেন না, কালেমা পড়তে বাধা, চিন্তা করছেন? তাহলে আপনার চিন্তা ভাবনা করে কথা বলা লাগবে, খুব চিন্তা ভাবনা করে যে কোথায় কি আলোচনা উপস্থাপন করবেন, ওই এলাকার মানুষ কোন পন্থী, একেবারে কোরআন সুন্নাহর আলোকে সহি কথাগুলো এখানে আপনাকে বলতে হবে। আপনি ইচ্ছা করলে ওখানে গাল গল্প বলে আলোচনা করে চলে আসতে পারবেন না, আপনাকে ধরে ফেলে দেবে। ভারতের একটা প্রোগ্রামে আমি একটা আলোচনা করেছিলাম, ওই আলোচনা করার পরে আমাকে নামার পরে যে আমি বলছি যে শবে বরাতের যে হালুয়া রুটি আপনারা করতেছেন, এই বিষয় নিয়ে কিছু কথা আমি বলেছিলাম, আমাকে এমন ধরলো, বলতেছে আপনি কি জানেন, হ্যাঁ আপনি কি জানেন, এখানে আমরা যে বছরের পর বছর প্রায় 300-400 বছর ধরে এখানে মসজিদে হালুয়া রুটি দিয়ে এসে আপনি এগুলো কি শুরু করছেন, আপনি তো এলাকায় দ্বন্দ্ব তৈরি করে দিয়ে গেলেন। মানে এত তাদের ভিতরে আবেগটা যে অবশ্যই শাবান মাসে আমাদের 14ই শাবান শবে বরাত উপলক্ষে এটা করা লাগবে, এটা বাধ্যতামূলক, এটা ওরা ফরজের চাইতেও বেশি গুরুত্ব দেয়। তাহলে এই মানুষগুলোকে আপনি কিভাবে বুঝাবেন? আমি বললাম লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনীর কথা হাদিসে আছে, তার গুরুত্ব আছে, আমল করতে হবে, কিন্তু তাই বলে আমলটা এরকম না। আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি, পরে আলোচনা শেষে কিসের হাত দিয়ে নেবেন, জান বাঁচান করবে, এরকম একটা অবস্থা। এই জন্য আপনি কোন জায়গায় বক্তব্য দিতেছেন, সে এলাকার মানুষের ধরন কেমন, তারা কি পন্থী, কি ধরনের আলোচনা শুনতে ভালোবাসে, এটা আগে পরামর্শ করে নেবেন। আবার মাহফিলে গেলে হঠাৎ করে আপনাকে আলোচনার বিষয় ধরে দেয়, হুজুর আজকে এই সুদের বিষয় নিয়ে আলোচনা করবেন, ঘুষের বিষয় নিয়ে আলোচনা করবেন। এই হঠাৎ করে যারা বিষয় দেয়, এই কমিটির ক্ষেত্রে আপনার উপদেশ, আমার পরামর্শ, যদি বিষয় ভিত্তিক কোনো আলোচনা আপনাকে দিতে চায়, তাহলে আপনি কমিটি যখন আপনাকে দাওয়াত দেবে, দাওয়াতটা কনফার্ম হবে, তখনই আপনি বলে দেবেন যে আপনাদের নির্দিষ্ট কোনো বিষয় আসে কিনা, কোন বিষয় নিয়ে আমি আলোচনাটা করব, এরকম কোনো বিষয় আছে আপনাদের? যদি বলে হ্যাঁ হুজুর আমরা একটু নারীর পর্দা নিয়ে আলোচনা শুনতে চাই, কিয়ামত নিয়ে আলোচনা শুনতে চাই, নামাজ নিয়ে আলোচনা শুনতে চাই, তখন বলে দেবেন যে আমার নাম আব্দুল মোত্তালেব আকন্দ, আমার নামের নিচে লিখে দেন আলোচনার বিষয় নামাজ। পরিষ্কার কথা বাবা, আপনি বিষয়ভিত্তিক আলোচনা শুনবেন তো আমার পোস্টারে আমার নামের নিচে আলোচনার বিষয়টা লিখে দেন। তাহলে কি হবে, আপনি সে 2 মাস 3 মাস 4 মাস আগে জানলেন যে অমুক জায়গা অমুক এলাকা সূরা আল-আহজাবের তাফসীর করতে হবে। কথা কি বুঝতে পারছেন? হঠাৎ করে বিষয় পাইলে ওইটাই যদি আপনি উপস্থাপন করতে যান, আপনার আলোচনাটা সুন্দর হবে না। তবে হ্যাঁ, ওই আলোচনা যদি আগে মসজিদে করে থাকেন, 2-4 জায়গায় যদি করে থাকেন, তাহলে ওইটা উপস্থাপন করতে পারবেন। এই বিষয়গুলো একটু সতর্ক থাকা লাগবে। আমি কি কষ্ট দিলাম আপনাদেরকে? তাহলে মাহফিলের ডেট নেওয়ার আগে আপনি এই বিষয়গুলো কমিটির থেকে জেনে নেবেন যে আপনারা কোন বিষয় নিয়ে আলোচনা শুনতে চান। আর ওখানে যায়া গত বছরে বক্তা কে ছিল, কোন বিষয় নিয়ে আলোচনা করছে, আপনার আগে যে দ্বিতীয় বক্তা আলোচনা করতেছে সে কোন বিষয় নিয়ে আলোচনা করতেছে, সেটাও আপনাকে শোনা লাগবে। আপনি দেখে গেল ওনার আলোচনা শুনলেন না, হঠাৎ করে দেখা গেল উনি যে আয়াত তিলাওয়াত করে আলোচনা শুরু করেছে, ওই একই আয়াত তিলাওয়াত করে আপনি প্রধান মেহমান আলোচনা শুরু করে দিয়েছেন, কি করবেন তখন?
দেখা যাচ্ছে শ্রোতা অর্ধেক উঠে চলে যাচ্ছে, তখন তো বুঝতে পারতেছেন না যে আপনার আলোচনা জমতেছে কিনা, কারণ উঠে যাওয়ার কারণ কি? কারণটা ওইটা যে দ্বিতীয় বক্তা ওই মুসা ফিরাউনের ঘটনা আগে বলে গেছে, আপনি আবার মুসা ফিরাউনি শুরু করছেন। কথা কি বুঝতে পারছেন? এরকম হয়ে যায়। তো এই জন্য এই দিকগুলো আপনারা খেয়াল রাখবেন। আমার জেলার মানুষ, আমার জেলার দিনের দায়রা, আমার জেলার প্রিয় আলেম সমাজ এগিয়ে যাবে, এটা আমার অন্তরে চাওয়া, আমার দিল থেকে চাওয়া, কলিজা থেকে আপনাদের জন্য আমার দোয়া ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। আপনারা এগিয়ে যান। আমি হয়তোবা দূরে সরে আছি, কিন্তু ভাববেন না আমি দূরে আছি, আপনাদের অনেক কাছে আছি। ডাকলি পাশে পাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।